আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি মানব জাতিকে ফিরে আনবো এবং এই মাটির হইতে আমি মানব জাতিকে পুনরায় বের করে আনবো। কথা বলেন ঠিক কিনা? এই যারা বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমরা একসময় ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার মধ্যে আমি আপনি আসতে পেরেছি। আর আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার যখন এজেন্ট শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতর ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আবার পুনরায় কবর জগতের বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনি যে মানব জাতি সৃষ্টি করতেছেন, তারা আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না। এই দুনিয়ার বুকে আপনি যদি মানব জাতি সৃষ্টি করে, তারা আপনার কোনো অনুগতই করবে না। দুনিয়ার বুকে আপনি যদি মানব জাতি সৃষ্টি করেন, তারা দুনিয়ার বুকে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। এই কারণে দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করার দরকার নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকে প্রশ্ন করে বললেন, যে ফেরেশতা, আমি যা জানি তা তোমরাও জানো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বিভিন্ন স্থানের মাটি দ্বারা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাটি এনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দুটি পা দিয়েছিলেন এক দেশের মাটি দ্বারা, দুটি চোখ দিয়েছিলেন আরেক দেশের মাটি দ্বারা, দুটি হাত দিয়েছিলেন আরেক দেশের মাটি দ্বারা। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানের মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটি রূপ এনে আদম আলাইহিস সালামকে দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম ধীরে 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 নড়াচড়া শুরু করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের খাবার দাবারের জন্য জান্নাতের ভিতর হতে বিভিন্ন ফলমূল এনে আদম আলাইহিস সালামকে দান করলেন। আদম আলাইহিস সালামের যখন ক্ষুধা লাগলো, ওই জান্নাতের ভিতর হতে বিভিন্ন ফল এনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করলেন। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে খেতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে খাওয়া শুরু করতে লাগলেন। এইভাবে আদম আলাইহিস সালাম ধীরে 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 বড় হওয়া শুরু করতে লাগলেন। ওই আদম আলাইহিস সালামের কাছ থেকেই আমরা এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, এই দুনিয়ার বুকে আমার আপনার আল্লাহর কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা?
এইভাবে আদম আলাইহিস সালাম যখন ধীরে 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 বড় হওয়া শুরু করতে লাগলেন, এবার আদম আলাইহিস সালাম চিরস্থায়ী জান্নাতের ভিতরে দান করলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, যাও যাও যাও, চিরস্থায়ী তোমরা জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর পরকালে থাকা শুরু করতে লাগলেন। এইভাবে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর একা একা থাকতে শুরু করলেন, তখন আদম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্যাটা বুঝতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতর যখন দীর্ঘদিন একা একা থাকা শুরু করতে লাগলেন, আদম আলাইহিস সালাম আফসোস করা শুরু করতে লাগলেন। আমি আপনি যখন একা একা কোথায় যাব, মনে মনে বিভিন্ন টেনশন লাগে যে আমার সাথে কেউ নাই, আমি একা একা। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাথর হতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন, আর তার নাম রাখলেন মা হাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন আদম আলাইহিস সালামের বাম পাথর হতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন, তার নাম রাখলেন মা হাওয়া। এবার আল্লাহ তাআলা মা হাওয়াকে ধীরে ধীরে বড় করা শুরু করতে লাগলেন। এবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে ওই বিবাহটা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বিবাহ দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালাম চিরস্থায়ী জান্নাতের ভিতর থাকা শুরু করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে প্রশ্ন করে বললেন, খবরদার খবরদার, কখনো ওই গন্ধ ফলের কাছে যাবে না। যদি ওই গন্ধ ফলের কাছে যাও, তবেই তোমার জন্য জান্নাতে কখনো বরখাস্ত করা হবে। আদম আলাইহিস সালাম ওই গন্ধ ফল খাওয়ার কারণে মা হাওয়া আলাইহিস সালাম ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে ওই গন্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাতের ভিতর হতে বের করে দিলেন। এবার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া শয়তানের প্রলোভনে পড়ে, ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে চিরস্থায়ী জান্নাত থেকে বের করে দিলেন। এবার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে আবারও মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ আমরা আমাদের আপনার উপর বড়ই জুলুম করেছি, আপনি যদি আমাকে আপনাকে মাফ না করেন, দুনিয়ার বুকে মাফ করার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে মাফ করে দিয়ে পুনরায় জান্নাতের ভিতর দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল বান্দা যখন হাজার প্রকার গুনাহ করেও এমন প্রকার গুনাহ বানা ফেলেছে, বান্দা গুনাহ করতে 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 অন্তরটা কালো করা ফেলেছে, এমনই গুনাহ করতেছে পাতিলের কালির মতো বানা ফেলেছে। তবুও বান্দা যদি মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে মহান আল্লাহ তাআলার কাছে যায়, হাজার প্রকার গুনাহ করলেও আল্লাহ তাআলা তাকে মাফ করতে ভালোবাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে কোনদিনও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অনেক মুসলমান মা এবং ভাই বোনেরা আছেন আল্লাহর কাছে খালি দিয়ে তওবা করেন, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে যান। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
দিয়ে ঘুষ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. সবাতে না থেকে কিছু কিছু কাজ করবো কিছু কিছু আমার প্রিয় সম্মানিত মুসলমান এবং ভাই বোনেরা রে, আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানবদের দিকে ঘোষণা করিয়ে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানবদের দিকে ঘোষণা করিয়ে দিলেন, এই পৃথিবীর বুকে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, এই পৃথিবীর বুকে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, রোজা রাখা লাগবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলে, তোমরা নামাজ এবং ওযু এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের সমস্ত গুনাহ মাফ করে দেব। বান্দা তোমার ওযু এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, তোমার মনে কি আশা, তোমার কি টেনশন, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদেরকে টেনশন মুক্ত রাখবো। ওযু করে মহান আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা ওযু এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এইভাবে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে অথবা কোরআন শরীফ পড়ার উদ্দেশ্যে বান্দা যখন ওযু করে, ওযু করার সময় ওই বান্দা যখন ওযু করার সময় যদি পা ধৌত করা লাগে, যদি চোখ ধৌত করা লাগে, যদি মুখ ধৌত করা লাগে, কথা বলে ঠিক কিনা? ওযু করার উদ্দেশ্যে আমার আপনার যদি হাত ধৌত করা লাগে, মুখ ধৌত করা লাগে, যদি পা ধৌত করা লাগে, এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে যখন নিয়ত করে, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে দুই পানি দিয়ে দুই হাত ভালোভাবে ধৌত করে, দুই হাত ভালোভাবে ধৌত করার কারণে আল্লাহ তাআলা তাকে হাতের সমস্ত গুনাহ মাফ করে দেন। এইভাবে বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে দু পা ভালোভাবে ধৌত করে, আল্লাহ তাআলা
তোমরা ওযুর মাধ্যমে আমার কাছে চাও, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে, চোখের, পায়ের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওযু করে বান্দা যখন যায় নামাজের উদ্দেশ্যে, যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, স্বয়ং ওই বান্দা মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ার নিয়ত করে, নিয়ত করার কারণে ওই বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, সেই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যায়, নামাজের দোয়া পড়েন, এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যায়, এইভাবে বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে, বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, যাও 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 বান্দা, আমি তোমার নিয়ামত সমূহকে বাড়িয়ে দিলাম। এইভাবে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার কাছে যায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।